আসসালামু আলাইকুম। শিমু কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ছানার জিলাপি তৈরির রেসিপি। ছানার জিলাপি কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি, আর এটা খেতেও যেমন মজার, খুব সফটও হয়। এটা বাড়িতে তৈরি করা খুব সহজ, সামান্য কিছু উপকরণ এটা তৈরি করা যায়। এটা বাড়িতে তৈরি করলে যেমন স্বাস্থ্যসম্মত হয়, তেমনি কিন্তু খরচটাও অনেকটা কম হয়। তো চলুন আমরা কথা না বাড়িয়ে ছানার জিলাপিটি তৈরি করি। এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাটাও নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন বেকিং পাউডার, আর দিয়ে দেব 1/4 টিস্পুন বেকিং সোডা। এবার এই সমস্ত শুকনো উপকরণগুলো আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার এটা মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রান্নার রেগুলার সয়াবিন তেল। আপনার চাইলে ঘিও দিতে পারেন। এবার এই সমস্ত শুকনো উপকরণগুলো আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই মেশানোটা খুব ভালোভাবে করতে হবে, কারণ ভালোভাবে মেশালেই আপনার খামিটাও সফট হবে। তখন দেখবেন হাতটা মুট করলে এমন দলা পেকে আছে, আবার চাপ দিলে ভেঙে যাচ্ছে সহজে, তখন আপনার এটা মেশানো হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে রেখে এখানে আমি 1.5 কাপ ছানা নিয়ে নিয়েছি। আর ছানাটা একদম সফট। আর ছানা কীভাবে তৈরি করতে হয় সেটা আপনারা কম বেশি সবাই জানেন, এর জন্য আমি ছানা তৈরিটা আর দেখাইনি। আমি ছানাটা মেখে একদম সফট করে নিয়েছি, দেখুন একদম ক্রিমের মতো। এবার এর মধ্যে আমি আগে থেকে তৈরি করে রাখা সেই শুকনো উপকরণটুকু দিয়ে দিচ্ছি। এবার এটা হাতের সাহায্যে ভালোভাবে মাখতে হবে। তবে এরপর যদি খুব বেশি ড্রাই হয় তাহলে আপনারা 1 টেবিল চামচ পানি ব্যবহার করতে পারেন। তবে আমার এখানে পানির প্রয়োজন হয়নি, কারণ আমার ছানাটা অনেক সফট ছিল। এটাকে আমি একদম খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে খুব ভালোভাবে মাখতে হবে যাতে ডোটা একদম সফট হয়। আমার এটা মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে আসলাম 10 মিনিট পর। আমি হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি। এবার এখান থেকে আমি ছোটো ছোটো করে লেচি নিয়ে এরকম লম্বা দড়ির মতো শেপ দিয়ে নেব। দেখুন আমি হাতের তালু দিয়ে একটু ডলে ডলে এরকম লম্বা করে নিচ্ছি। এবার এটা থেকে আমি ছানার জিলাপি তৈরি করে নেব। হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে জাস্ট এইভাবে একটু মুখটা সিল করে দিলেই কিন্তু হয়ে যাবে। এই কাজটা আমি কীভাবে করছি আপনারা দেখে বুঝে নিতে হবে। এটা এখানে আসলে বলে বোঝানোর মতো নাই। আমি আবার ওটাকে ডলে ডলে একটু লম্বা করে নিচ্ছি। এখানে হাতের চাপটা কিন্তু একদম আস্তে হাতে করতে হবে কাজটা। দেখুন আমার এটা লম্বা হয়ে গেছে। এটা আমি কীভাবে তৈরি করছি আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। আর এই মুখটা হালকা একটু চেপে দেবেন, তাহলে এটা আর খুলে যাবে না। এভাবে আমি বেশ কয়েকটি ছানার জিলাপি তৈরি করে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে রেখে আমি চিনি শিরা তৈরি করে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। আমি এখানে 1 কাপ চিনি শিরা তৈরি করছি, কিন্তু আমার এক্সট্রা শিরা তৈরি করা আছে, এর জন্য আমি এখানে 1 কাপ চিনি শিরা তৈরি করছি। আপনারা চাইলে 3 কাপ বা 2 কাপ চিনিরও শিরা তৈরি করতে পারেন। আমি চিনিটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার আমি যে বাড়তি শিরাটা আমার তৈরি করা আছে সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি বাড়তি শিরাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা এলাচ, যাতে ছানার মধ্যে সামান্য একটু এলাচের ফ্লেভার আসে। আমি খুব বেশি এলাচের ফ্লেভারটা নেব না। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লেবু রস। এতে করে শিরার মধ্যে চিনির যে একটা ময়লা থাকে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যায়। দেখুন ফেনার মাধ্যমে এই ময়লাগুলো উঠে আসছে, এগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। দেখুন শিরাটা কিন্তু রেডি হয়ে গেছে প্রায়। এখানে আমি লাল চিনি ব্যবহার করেছি, এই জন্য শিরার কালারটা একটু লাল এসছে। আপনারা চাইলে সাদা চিনিও ব্যবহার করতে পারেন। আমার শিরাটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দেবো ঢাকাতে, যাতে শিরাটা ঠান্ডা না হয়ে যায়। এবার শিরাটাকে সাইডে রেখে মিষ্টিগুলো ভাজতে চলে যাব। এর জন্য চুলায় আমি তেল বসিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা দিলে মিষ্টিটা ভাজার পরে কিন্তু মিষ্টির মধ্যে খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার পাওয়া যায়। তেলটা কুসুম গরম থাকা অবস্থায় এর মধ্যে আমি আগে থেকে তৈরি করে রাখা ছানার জিলাপিগুলো দিয়ে দিচ্ছি। দেখুন দেওয়ার পরে কিন্তু এখানে একদম চিকন বাবল উঠছে, তার মানে আমার তেলের টেম্পারেচারটা ঠিক আছে। দেওয়ার কিছুক্ষণ পরে আস্তে আস্তে ছানার জিলাপিগুলো তেলের উপর ভেসে উঠবে। এই পর্যায়ে কিছু সময় জাল করার পরে আলতো হাতে এটাকে উল্টে দিতে হবে। খেয়াল রাখবেন যাতে এটা পুড়ে না যায়, আর খুব সাবধানে উল্টাবেন, তা নাহলে এই পর্যায়ে কিন্তু এটা খুলে যেতে পারে। আমি সবগুলো ছানার জিলাপি উল্টে দিয়েছি। এবার অপর পিঠটাও আমি 2 মিনিট ভেজে নেব।
2 মিনিট ভাজার পরে আমি আবার এটাকে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে ছানার জিলাপিগুলো আমি লালচে কালার করে ভেজে নেব। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু প্রথম দিকে একদম লোতে রাখতে হবে, তারপরে মিডিয়াম টু লোর মাঝামাঝি রাখতে হবে। এই পর্যায়ে আপনারা সাবধানে উল্টাবেন, তা না হলে কিন্তু এই মিষ্টিগুলোও খুলে যেতে পারে। দেখুন আমার মিষ্টিগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এবার এটা আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তেল থেকে উঠিয়ে মিষ্টিগুলো আমি কুসুম গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। গরম মিষ্টি কুসুম গরম শিরায় দিয়ে দিচ্ছি। দিয়ে যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে এটাকে 5 মিনিট জাল করবেন, আর যদি সময় থাকে তাহলে এটাকে শিরার মধ্যেই রেখে দেবেন। আমার হাতে সময় কম, এর জন্য আমি এটাকে শিরার মধ্যে দিয়ে 5 মিনিট জাল করব ঢাকা দিয়ে। ঘড়ি ধরে 5 মিনিট জাল করার পরে ফিরে আসলাম 5 মিনিট পরে। দেখুন আমার মিষ্টিগুলো একদম কিন্তু রসে টইটুম্বুর হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এবার এটাকে 10 মিনিট আমি শিরার মধ্যে রেখে দেব। 10 মিনিটে কিন্তু মিষ্টিটা আরও অনেকটাই শিরা সোপ করে নেবে। ফিরে আসলাম 10 মিনিট পরে। দেখুন মিষ্টিগুলো কিন্তু একদম শিরায় টইটুম্বুর হয়ে গেছে। আমি আপনাদের একটা মিষ্টি তুলে কেটে দেখিয়ে দিচ্ছি যে মিষ্টিটি কতটা সফট হয়েছে। দেখুন মিষ্টিটি কতটা সফট, আর ভিতরে কিন্তু কোনো লাম্পস নেই। আশা করছি আমার আজকের এই ছানার জিলাপি তৈরির রেসিপিটি সবার খুব ভালো লাগবে, আর আমি চেষ্টা করেছি খুব সহজভাবে এটা দেখানোর। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখছেন প্লিজ আমার পেজটি লাইক, ফলো এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।